দেখুন, প্রথম কথা, আমার নাম সুরজিৎ পোদ্দার। আমি সনাতনী ধর্মের এক ছেলে, যেটা আমাদের সনাতনী ধর্মের কালচার। প্রথমে ঘুম থেকে ওঠার পর আমি স্নান করি। স্নান করার পর আমি প্রত্যেক দিনের মতো বাড়িতে আমি পুজো করি, সব ঠাকুর মাথার ওপর। তার মধ্যে আমি খুব ভোলে বাবার ভক্ত। সব ঠাকুরই আমি ভক্ত, তার মধ্যে ভোলে বাবার আমি ভক্ত। ভোলে বাবার কাছে সকালে উঠে আমি প্রার্থনা করি, ধূপ দেখাই এবং বাবার কাছে মাথা ঠুকে আমার পশ্চিমবঙ্গবাসী সকলের এবং আমার ফ্যামিলির যেন এই দুর্দশা না আসে সেই কামনা যেভাবে আগের দিনও করেছি, আজকেও সেটা আমি করেছি। তারপরে আমি আমার বাড়ির কাছে আমার জন্মের আগেকার এবং আমার বাবাদের মুখে শোনা বা দাদুদের মুখে শোনা আমাদের এখানে এক জাগ্রত মা কালীর মন্দির, সে মন্দিরে আজকে গেছি সকাল সকাল। মায়ের কাছে মাথা ঢুকেছি, মাকে ধূপ দেখিয়েছি, মাকে প্রণাম করেছি, মার কাছে আশা করেছি, মার কাছে কামনা করেছি বিগত দিনের যে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হলো, সেই বিধানসভার রেজাল্ট আগামী দিন মানে 4 তারিখ যে রেজাল্ট, সেই রেজাল্ট যেন পশ্চিমবঙ্গে খুব সুন্দর হয় এবং ভালো দিন যেন আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি, সেটা ভগবানের কাছে বা মাতার কাছে প্রার্থনা করেছি। পাশে আমাদের নাম কীর্তন হচ্ছে প্রত্যেক বছর, যেমন হয় বৈশাখ মাসে হচ্ছে, সেখানেও গেছি। শ্রীকৃষ্ণ মা রাধার কাছে গেছি, প্রণাম করেছি, মাথা ঢুকেছি, কামনা করেছি এই পশ্চিমবঙ্গে যেন কমল ফুলে মানে পদ্ম ফুলের মোদীজি সরকার হয়, বাংলা বিজেপি সরকার হয়, আর তৃণমূল সরকার মমতাজির কুশাসন যেন এই পশ্চিমবঙ্গ থেকে উৎখাত হয়। এতটুকু এসে বাড়িতে এসে বসেছে। পাশাপাশি দেখো, এটা তো আপনার খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা বিগত দিনে দেখেছি এই সরকার কিভাবে আসার পরে সাধারণ মানুষ তথা বিজেপি সক্রিয় কার্যকর্তাদের উপর কিভাবে একটা আক্রমণ করেছিল, রক্তাক্ত করেছিল। বাংলাতে অনেকজনকে খুন হতে হয়েছিল, বাংলায় অনেকজনকে হতাহত হতে হয়েছিল। আমি এতটুকু বলবো, আমরা সরকার করছি এটুকু নিশ্চিত না, সুনিশ্চিত, কনফিডেন্ট না, ওভার কনফিডেন্ট। আমরা সরকার কালকে করছি, কিন্তু এই বিধানসভায় যে এই পশ্চিমবঙ্গে যে 294টা সিট আছে, এই 294টায় আমি অ্যাসেম্বলি বা এই বিধানসভাতে বলবো, কোনো জায়গায় যেন কোনো হতাহতি, মারামারি, দাঙ্গা, কোনো বমবাজি, কোনো লাঠালাঠি না হয়। যদি বলবো পশ্চিমবঙ্গে যেমন খুব সুসম্পন্নভাবে ভোট হয়েছে, খুব সুন্দরভাবে ভোট আমরা দেখেছি জন্ম হওয়ার জ্ঞান হওয়ার পর থেকে, সেইভাবে যেন কালকেও আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করার পর আমরা আনন্দে মেতে উঠবো, আমরা আনন্দের উল্লাস করব, আবির মাখবো, আমরা ঢাক বাজাবো, কিন্তু আমরা যেন সেটা খুব আনন্দ নিরাময়ভাবে করি। এতটুকু আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে আশা করি। পশ্চিমবঙ্গ যেন আমাদের খুব সুন্দরভাবে থাকে এবং পশ্চিমবঙ্গের মানুষ যেন খুব সুসম্পন্নভাবে সুন্দরভাবে বসবাস করে, এতটুকু আশা করি। কিন্তু আপনাদের সামনে বারবার বলছি, আগামীকাল যে 4 তারিখ রেজাল্ট আছে, সেই রেজাল্টে আমার কথা
আমি তো এক ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং বিধানসভার ক্যান্ডিডেট, কিন্তু আমাদের ভারতীয় স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী মোদীজি বলেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছে এবং পশ্চিমবঙ্গের সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা যে আর কিছুদিন পরে সে বিরোধী দলনেতা থাকবে না, সে একটা রুলিং পার্টির বড় একটা নেতা হবে, সেটা তো বড় পার্টি আমাদের সে ঠিক করবে। আমি তাদের অনুসরণ করে বলছি, পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার করতে চলেছি, শুধু সময়ের অপেক্ষায় আমরা কেরু আবির খেলতে চলেছি, এটুকু সময়ের অপেক্ষা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।